আচ্ছা বলুন তো, ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি কেমন লাগে আর কে কে এটা পছন্দ করেন? আজকে আমি সেটাই রান্না করব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আমি যেহেতু আমার সব তরকারিতেই বাটা মশলা ব্যবহার করতে পছন্দ করি, এজন্য আমি আগেই মশলাগুলো বেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা, সরিষা, পেঁয়াজ ও জিরা বেটে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি গরম তেলে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়লে আমি এর মধ্যে কেটে রাখা ডাঁটা ও আলুগুলো দিয়ে দেব। এই ডাঁটাটা খেতে সত্যি অনেক সুস্বাদু, আর ডাঁটার মধ্যে কয়েক টুকরো আলু দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার আমি ডাঁটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমি ডাঁটাটা একটু কষিয়ে নেব, সেজন্য আমি পানিটা একটু কমই দেব। এ পর্যায়ে আমার ডাঁটাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। আমি সব সময় তরকারিটা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করি। কষানোর সময় তরকারিটা যত নাড়াচাড়া করবেন, তরকারির স্বাদটা বাড়বে। এখানে ঝোলের পানিটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা কেমন লেগেছে দেখতে আপনাদের কাছে।